সালাফ শব্দটা হাদিসের শব্দ, কোরআনেরও শব্দ। আমরা সালাফি বলি কেন, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে মাযউন যখন মারা গেলেন, মনে পড়ে আপনাদের? সাহাবী। তখন আল্লাহ রাসূল তাকে দেখতে গিয়ে, মুখে কাপড় দেওয়া আছে, মারা গেছেন, তিনি কাপড়টা খুলে আল্লাহ রাসূল উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহুকে চুম্বন করলেন। এবং যখন চুমু দিচ্ছেন আল্লাহ রাসূল, তখন তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছিল তার গালের উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহু আগে চলে গেছেন, যখন তার মেয়ে মারা যাচ্ছে, মারা গেছেন, তখন তিনি দোয়া করছেন, ইল হাকি বি সালাফিনা সলে আল খয়ের উসমান ইবনে মাযউন, আমার মেয়ে তুমি বি সালাফিনা সলে আল খয়ের, যারা আমাদের অগ্রবর্তী হয়েছেন, সালাফ হয়ে গেছেন, তাদের মধ্যে তুমি অন্তর্ভুক্ত হয়ে যাও। আল্লাহ রাসূল তার মেয়েকে লক্ষ্য করে এই কথাটা বলছেন। তাহলে আমরা যে জিনিসটা বুঝাতে চাইলাম যে সালাফ শব্দটাও হাদিসের শব্দ। 2656 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যাচ্ছেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা খুব বিচলিত, কান্নাকাটি করছেন। আবার ডাকলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কানে বললেন, নি'মাস সালাফু আনালাক, নি'মাস সালাফু আনালাক। দেখেন ভাষাটা, সহিহ বুখারীর হাদিস। আচ্ছা, আমি তোমার অগ্রগামী হচ্ছি, এর চেয়ে বড় সুসংবাদ তোমার কি হতে পারে? তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বাভাবিক হয়ে গেলেন। তোর মা আয়েশা, দুজনে কিন্তু একই বয়সের মানুষ, একই সালে জন্ম, মা আয়েশারও জন্ম এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্ম একই। তখন এবার মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করছেন যে, তোমাকে কি বললেন আল্লাহ রাসূল, বলো তো, তুমি তো এবার খুশি হয়ে গেলে। কত বছর বেঁচে ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা? মাত্র 28 বছর। কয় বছর? 28 বছর। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বেঁচে ছিলেন 74 বছর। 74 বছর। শুধু মুহাদ্দিসগণ বলছেন, হাদিস বর্ণনা করার জন্য আল্লাহ তাকে স্বামী হারার পরে তিনি বয়স পেয়েছিলেন 74 বছর। 28 বছর বয়সে মারা গেছেন। তখন বলছে, তুমি খুশি হলে কেন? ওই যে আল্লাহ রাসূলের যে দোয়াটা, নি'মাস সালাফু আনালাক, আমি তোমার আগে অগ্রগামী হচ্ছে, অর্থাৎ আমি চলে যাচ্ছি, আমার পরে সর্বপ্রথম তুমি আমার সাথে দেখা করবা। বয়সটা কমে গেল না তাহলে? আল্লাহু আকবার। এই হাদিসে সালাফ শব্দ ব্যবহার করেছেন আল্লাহ রাসূল নিজে, এবং আল্লাহ রাসূলের মৃত্যুর কয় মাস পরে? 6 মাস পর মারা গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ রাসূলের সাথে প্রথম সম্পৃক্ত হয়েছেন, অর্থাৎ প্রথম সাক্ষাৎ করেছেন কে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এই জায়গায় আল্লাহ রাসূল সালাফ শব্দের ব্যবহার করেছেন। তাহলে তারা হলেন সালাফ, আর আমরা কি? সালাফি। মনে থাকবে? তাহলে একটা মানহাজ, একটা সালাফ, আর একটা কি? সালাফি। মাশাআল্লাহ, মনে থাকবে তো আপনাদের? এবার খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো কেন সালাফদের অনুসরণ করতে হবে। আল্লাহ বলছেন 137 নম্বর আয়াত সূরা বাকারা। এই আয়াতটা আপনারা মনোযোগ দিবেন, আমার দিকে অর্থটা বুঝবেন। আমি সবাইকে বলছি, আজকের প্রশিক্ষণে কিছুই যদি না বুঝেন, এই আয়াতের অর্থটা বুঝলে আমরা সফল ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, সাহাবীদেরকে বলছেন আল্লাহ, তোমরা যেভাবে ঈমান এনেছো, ফাইন আমানু, অন্য লোকেরাও যদি ওইভাবে ঈমান আনে, আই আকরারতুম, তোমরা যেভাবে শরীয়তকে বুঝেছো, মেনে নিয়েছো, ঠিক এইভাবেই যদি তারাও অন্যরাও মেনে নাও, ফাকাদিহ তাদাও,
তাহলে তারাও হেদায়েত পাবে। শর্ত দেখেন, হেদায়েত পাওয়ার জন্য শর্ত হলো সাহাবীরা যেভাবে শরীয়ত বুঝেছেন আমাকে ওইভাবেই বুঝতে হবে। এর কম বেশ করলে হেদায়েতই পাওয়া যাবে না। এরপরে আল্লাহ বলছেন ওয়াইং তাওয়াল্লাউ, যদি তারা এই শর্ত মেনে না নেয়, ফাইন্নামা হুম ফি শিকাক, তারা বিভক্তির মধ্যেই থাকবে, তারা গুমরাহির মধ্যেই থাকবে। নামাজ পড়লেও গুমরাহি, রোজা করলেও হজ করলেও গুমরাহি। আগে মেনে নিতে হবে মানহাজ। কি মেনে নিতে হবে? মানহাজ। যেভাবে রাসূল বুঝেছেন, যেভাবে সাহাবীরা বুঝেছেন আমরাও মেনে নিলাম, এটা আগে স্বীকৃতি দিতে হবে। এটা আপনাকে আগে মেনে নিতে হবে, তবে আল্লাহ কি দিবেন? হেদায়েত দিবেন। তারপর আপনি আমল করেন। আচ্ছা, রাস্তা পেলে আপনি হজে যাবেন, রওনা দিয়েছেন এই দিকে, যদি আপনি কিয়ামত পর্যন্ত হাঁটতে থাকেন এই সাইডে, হজ পাবেন, মক্কা পাবেন আপনি? আর রাস্তা যদি পেয়ে যান আপনি, তাহলে আস্তে চলেন আর জোরে চলেন। এই বছর না করতে বললে আগামী বছর, তারপরে না করতে বললে একসময় মক্কায় পৌঁছবেনই কিন্তু আপনি। তাহলে আগে রাস্তাটা জরুরি, তাই না? আল্লাহ এটাই বলতে চাচ্ছেন, আগে মেনে নাও এটা। ফাকাদ ইহতাদাও, আশ্চর্যজনক, আল্লাহ তাকে হেদায়েতই দিবেন না যদি কেউ ওই শর্ত মেনে না নেয়। এখানে তো বললেন যে ফাইন্নাহুম ফি শিকাক, তারা গুমরাহির মধ্যে আছে, বিভক্তির মধ্যে আছে। কিন্তু সূরা নিসা 115 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কঠিন